আগরতলা এমবিবি কলেজ কোয়ার্টারে থাকেন মোহনপুর কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাস। রবিবার রাতে তার ঘরে একদল দুষ্কৃতিকারীরা হামলা করে। ঘটনাস্থলে রাতেই কলেজ টিলা থানার পুলিশ আসে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এই কোয়ার্টারে রিটায়ার্ড গোপাল ভট্টাচার্যের দুই ছেলে গৌরব ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্য দলবল নিয়ে এসে হামলা চালায় বিবেকানন্দ দাসের ঘরে। ঘরে ঢুকে মালিক বিবেকানন্দ দাসকে ভীষণ মারধর করে, তার স্ত্রী পুত্রকেও মারধর করে। অভিযোগ, বিবেকানন্দ দাসের যুবতী মেয়েটিকে জোর করে বাথরুমে নিয়ে ঢুকিয়ে রাখে। তাদের আরও অভিযোগ, ঘরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফটো ছিল, সেটি ভেঙে মাটিতে ফেলে দেয় এবং ঘরের সমস্ত আসবাবপত্র লণ্ডভণ্ড করে চলে যায়। কলেজ টিলা থানার পুলিশ একটি কেস ডায়েরি করে। ঘটনার মূল কারণ জানা যায়নি, পুলিশ তদন্ত করছে। অভিযোগকারী বিবেকানন্দ দাস প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি করে এবং শাস্তি চেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে করজোড়ে আর্জি জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। বক্তব্য আমি বিচার চাই। সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্যের বিচার চাই। আমার মেয়ের বাথরুমে কেন ঢুকাইছে, একটা 13 বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে, এটার বিচার চাই। আর কিচ্ছু চাই না। আমার স্বামী যা আঘাত হয়েছে, আমার ঘরের জিনিস ভাঙছে, আমার ছেলে ব্যথা পাইছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভের কেন ঢুকাইছে, তার এটার বিচার চাই। অবৈধভাবে তারা থাকতেছে এবং অবৈধভাবে তারা থাকতেছে এবং তারা এখানে মদের আড্ডা, ড্রাগসের আড্ডা, সব অবৈধ জিনিস এখানে তারা আড্ডার মেল বইতেছে। ডেলি বাইরের লোক আইন সেরা এই কোয়ার্টার কমপ্লেক্সের তারা নষ্ট করতেছে। সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য, তারা দুজনকে মদত দিতেছে। তার বাবা গোপাল ভট্টাচার্য কি করেন উনি রিটায়ার্ড পারসন। চুপ, উনি রিটায়ার্ড পারসন, ওনার চাকরি শেষ, তারপর তিনি অবৈধভাবে এখানে থাকতেছে। আচ্ছা, এখানে কতজন ফ্যামিলি আছে? এখানে আমরা প্রায় 6 জন আছি। সবাই কি মানে চাকরিজীবী? সবাই চাকরিজীবী, উনি রিটায়ার্ড। এবং ড্রাগস আর গাঁজা প্রচন্ড ব্যবসা করে তারা এখানে মানে আড্ডা আখড়া বাড়িয়েছে, মানে এরকম অবস্থা। তারা আজকে আরজি করের ঘটনা আমার ঘরে পুনরাবৃত্তি হইলে আমার মাইরা, আমার মিসেসের মাইরা, আমার ছেলের মাইরা, আমার মেয়েরে তারা এরকম করলে হইলে। কি নাম আপনার? আমার নাম বিবেকানন্দ দাস, বিবেক দাস। আর দলের না, আমি ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের আমি মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটির স্টেট প্রেসিডেন্ট। আমার ওয়াইফ হচ্ছে মানে উনি আছেন ভূতে মহিলা কোনো কিছু খাইলাম না। আজকে আমরা অসহায় হয়েছি। আপনার বুথ কোন বুথ? এটা 37 বুথ। কিছু বিচার পাইছি না সব, এখন অব্দি কোনো বিচার পাইছি না। ওরা দিব্যি আমাদের দিকে চেয়ে হাসছে। তো আপনি এই বিষয়টা আপনার মন্ডলে কি ফোন কেউ ধরছে না। সাহেব আমাদের বিচার করুন। আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার প্রার্থী, আমরা সদলীয় কর্মী। তারা কতজন আইছে? তারা 150 থেকে 200 পুলাভাই আছে। মানে তারা কি তারাই আনাইছে? তারাই আনাইছে পুরপুরা। তারা মিথ্যা বলে মট্টত খাওয়ায় নেশা করে অত্যাচার করছে। পুলিশ আইছে না আপনাদের? তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা, পুলিশ আইছে অনেক পরে আইছে। আমরা তো ভাত খেতে গেছি স্যার, আরেকবার পুলিশ অনেক পরে আইছে, প্রশাসন অনেক পরে আইছে। যখন সবকিছু হয়ে গেছে গা, তারপরে প্রশাসন আইছে। কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব, ওনার কাছে করজোরে নিবেদন করছি, প্রার্থনা করছি, আমাদের বিচার করুন। আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম, সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে বিচার করার জন্য।